আসসালামু আলাইকুম। তো বিষয় যেটা সেটা হচ্ছে যে এখন খুব কথা চলছে ইদানিং স্লাইড দিয়ে পড়ানো। আমার কথা হচ্ছে একজন টিচার স্মার্ট বোর্ড ইউজ করতেই পারেন। স্মার্ট বোর্ড দিয়ে একজন টিচার স্মার্ট ভাবে পড়াবেন। কিন্তু কথা হলো একজন টিচার কেন তার নলেজটাকে শেয়ার করার জন্য জাস্ট একটা দুইটা লাইন বা কি লাইন ব্যবহার করবেন এবং সেই কি লাইনের কোনো ইলাবোরেশন বা ডিটেলস বর্ণনা দিবেন না। আর স্মার্ট বোর্ড থাকলেই যে আমাকে স্লাইড পড়াতে হবে ব্যাপারটা তো এমন না, তাই না? স্লাইড বলতে কি আসলে? স্লাইড বলতে আমি এটাও তো স্লাইড, রাইট? এটাও তো স্লাইড, তাই না? কিন্তু কথা হচ্ছে স্লাইড কিন্তু আসলে আমাদের জন্য উপকারী যদি আমরা সেটা প্রপারলি ব্যবহার করতে পারি। কেন? হোয়াইট বোর্ডে একটা বোর্ডের মধ্যে আমি যদি কমপ্লিট একটা লেকচার দিতে চাই কয়েকবার মুছতে হয়, আবার বারবার দেখা যায় যে ছবিটা তুলে রাখতে হচ্ছে যে সকল বাচ্চা অ্যাবসেন্ট থাকছে তাদের জন্য বা ফিউচারের জন্য। কিন্তু আমি হোয়াইট বোর্ডের লেকচারটাকেই যদি স্মার্ট বোর্ডে স্মার্টভাবে প্রেজেন্ট করি তাহলেও কিন্তু বাচ্চারা একদম হোয়াইট বোর্ডের ফ্লেভারটাই পাবে। এখানে আসলে সমস্যা আমাদের টিচারদের, আমরা অলস হয়ে যাচ্ছি। টেকনোলজির পজিটিভ নেগেটিভ দুই দিকই থাকে। আমি যদি টেকনোলজিকে পুরাতন জিনিসের সাথে মিক্সিং করে ব্লেন্ড করে রিফারবিশড ওয়েতে প্রেজেন্ট করি তাহলেই তো জিনিসটা আরেকটু নতুনত্ব প্রকাশ করবে, তাই না? আমি এখন স্মার্ট বোর্ড আছে, আমি দুইটা লাইন কিছু বোর্ড কোশ্চেন বা সলিউশন বের করে জাস্ট ওইখানে একটু কলম দিয়ে এরকম 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 করে ঘষা দিলাম আর বুঝছো তোমরা, বুঝবা তোমরা, বুঝছো 14 বার করে এই কথাটাই রিপিট করলাম, কিন্তু ইলাবোরেশন দিলাম না, ডেসক্রিপশন দিলাম না, কোশ্চেনিং অ্যান্সারিং করলাম না। এটাকে আসলে টিচারের টিচিং বলে না। দিস ক্যানট বি দ্য প্রপার টিচিং মেথড। সো আমরা যারা টিচার আছি আমরা অবশ্যই স্মার্ট গ্যাজেট ইউজ করব যুগের সাথে তাল মিলিয়ে, কিন্তু আমরা যেন আমাদের শিকড়টাকে ভুলে না যাই। কিভাবে পড়াতে হয় সেটা যেন আমরা একটু মনে রাখি, আর যার ভিতরে কিভাবে পড়াতে হয় এই জ্ঞান নাই সে যেন সেই জ্ঞানটুকু একটু আশেপাশে থেকে অর্জন করে নেয়। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।